সন্ধ্যার হাওয়া উপভোগ করার লেগে তিনজন মাচায় বসে। বাঁশের মাচাটা ভেঙে যাবে না তো? বাঁশের মাচাটায় বসে রয়েছে পলাশ, মৃত্যুঞ্জয়, সুধা বুড়ো। ওরা তিনজনা ভাবছিল ঠান্ডা হাওয়া খেতে মাচায় বসবো, কিন্তু মাচায় একটা গাছের পাতাও লড়ছিল না, তাই ওদের খুবই গরম লাগছিল। এই গরমে পাতা না লড়ছে না তো কি হয়েছে, ফ্রিজের জিনিস রয়েছে পাকা, যতক্ষণ শরীরে চার্জ আছে ততক্ষণ ঘোরাক, তাহলেই ঠান্ডা লাগবে। কিন্তু একটা ভালো বিষয়, তিনজনাই জেলে, আর যা উপার্জন হয় তিনজনাই ভাগ করে নিয়ে নেয়। তিনজনার একটা নৌকায়, তাই তিনজনে একসাথেই ভাগে মাছ ধরে। তখনই বলে উঠে, এই গরমে বাবা আর টেকা যাচ্ছে না, যা গরম পড়ছে কদিন ধরে, যা হয় মরেই যাব মনে হয়। যাক, গরমের কথা বাদ দেয়া যাক। তোরা শোন, কালকে হাট রয়েছে, কালকে তাড়াতাড়ি বেরোতে হবে, কেমন? তোরা আবার কালকে যেন ঘুমিয়ে পড়িসনি, তাহলে খুবই খারাপ বিষয় হবে। না না কাকা, তোমাদের কোনো টেনশন নেই, কালকে ভোরেই উঠে চলে যাব। কালকে ফোনে অ্যালার্ম লাগিয়ে থুয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না কাকা, কালকে তাড়াতাড়ি পৌঁছে যাব। আমিও পৌঁছে যাব, বুঝতে পারলি? আমিও পৌঁছে যাব, চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, বুঝতে পারলি তো তোরা? রাত চলে সকালবেলায় সূর্যটা ধীরে ধীরে উঠতে লাগলো। আর সকালবেলা হতেই গোঘাটা হালদারপাড়ার গ্রামবাসী জাল ফেলা শুরু করে দিয়েছে। এই জাল ফেলেই ওদের ঘরের সংসার চলে, না হলে চলবে না। কেউ কেউ খেজাল দিয়ে মাছ ধরে, কেউ কেউ নৌকা ডুবিয়ে তুলে মাছ ধরে, কেউ কেউ প্রাচীনভাবে মাছ ধরে নৌকা ডুবিয়ে। আর লোকেরা তো খুবই মাছ ধরছে, তাই এতে ওরা খুবই খুশি রয়েছে, মেলা টাকা রোজগার করছে। পলাশ, মৃত্যুঞ্জয় আর সুধা বুড়ো নৌকাটা ডাঙায় বেঁধে আড়তের দিকে রওনা দিল মাছ বিক্রির উদ্দেশ্যে। এমন সময় নরেন ওর কাঁধে মাছ গোনা নিয়ে হেলতে হুলতে আড়তের দিকে যাচ্ছে। তখনই নরেন বলতে লাগে, কি গো মৃত্যুঞ্জয় দা, আজকে তো মেলা মাছ ধরেছো বুঝি, মেলা টাকায় কামাবে, আজ তোমরা তো গেম মারবে হাটে। আর নরেনের কথা শুনে মৃত্যুঞ্জয়ের মুখটা ভার হয়ে যায়। এইসব কথা শুনে মৃত্যুঞ্জয়ের মেলা রাগ হলো। তখনই মৃত্যুঞ্জয় বলতে লাগলো, তাই নাকি? তাই তুই কি আর কম মাছ ধরেছিস নাকি? তুই তো দান বসাবি আজকে, আর তুই তো একা মাছ ধরিস, তুই তো লাভের টাকাটা একাই পাবি, আর আমরা দেখতে পাস না আমরা সবাই একসাথে মাছ ধরি, আমরা 400 টাকা করে ভাগে পুজে আমাদের প্রতিদিন। তখনই নগেন হাসতে হাসতে বলতে লাগে, কি গো মৃত্যুঞ্জয়, চড়ছো কেন? আমার এইসব কথা শুনে রাগ করো না, এমনি ঠাট্টা করে বললাম কথাটা। কিন্তু তোমরা সব হাটের দিকে যাচ্ছ তো, আমিও হাটের দিকে যাব, কিন্তু একটা বিষয়, ফটকেটা যে কমনে গেল আজকে খুঁজে পাচ্ছি না। কি জানি আজ দুদিন থেকে ওকে দেখতেই পাচ্ছি না, মনে হয় অন্য বিলে গিয়ে একাই মাছ ধরছে ও, আর মেলা টাকা কামাচ্ছে। কেন ফটকে আজকে তোর সাথে মাছ ধরতে আসেনি? না গো কাকা, ফটকে আমার সাথে আসেনি আজকে, মনে হয় উপর বিলে গেছে মাছ ধরতে, তাই ওকে দেখতে পাইনি। কি যে বলিস, ওই জলাটা তো অভিশপ্ত জলা, আর ওই জলাটায় কুমিরও রয়েছে, তুই কি মানা করতে পারিস না ওখানে যেতে? আর ফটকেটা কোন খুশিতে গেল ওই জলাতে মাছ ধরতে? আর তুই বা জানলি কি করে ও পাক জলার দিকে মাছ ধরতে গেছে? আরে কাকা, কালকে সত্য আর ফটকেটা দুজনে আমাকে এড়িয়ে কথা বলছিল, মেলা মাছ নাকি কোন বিলে আছে, ধরতে যেতে হবে। বললো নাকি দুজনা আমরা পাক জলার দিকে মাছ ধরতে যাব, তাহলে মেলা মাছ পাবো। এইসব কথা আলোচনা করছিল সত্য আর ফটকে। তা তোমরা কি এসব ফালতু কথা বলে এখানে টাইমটা ইনভেস্ট করবে নাকি? বেলা তো সব কাভার হয়ে যাবে, মাছকে কিনবে, কুকুরকে দিয়ে খাওয়াবে নাকি তখন? হ্যাঁ গো কাকা, আর দেরি করাটা ঠিক হবে না, তাড়াতাড়ি আড়তের উদ্দেশ্যে রওনা দাও, নাহলে কিন্তু সব বিপদ হয়ে যাবে আমাদের। তখনই নরেনকে বলতে লাগে, চল আজ একসাথে যাই আড়তে মাছ বিক্রি করতে। তখনই নরেন রাজি হয়ে যায় এইসব কথায়, আর আড়তের উদ্দেশ্যে রওনা দিল মাছ বিক্রি করবে বলে। হাটে মাছ ফাছ বিক্রি করে দিয়ে পরের দিন রাতে বসে আছে মাচায় সুধা বুড়ো আর ফটকে। কিন্তু দুই বুড়ো মিলেই আজকে চলছে আড্ডাটা, কিন্তু কোনো ইয়াং ছেলেদের আজকে পাত্তা নেই, তাই ওরা খুব খুশিতেই বসে বসে হুক্কা খাচ্ছে। সুধা বুড়ো একদম মনের সুখে বসে বসে তামাক খাচ্ছিল, পেশায় তিনি জেলে, এটাও খুব ভালো পেশায়। কিন্তু তিনি জেলে, কিন্তু আর একটা বিদ্যা জানে ও, কিন্তু তিনি ওঝাও করে, কিন্তু ওঝা করে আজ থেকে কারোর সাথে পয়সা নেয়নি, এটাও খুব ভালো বিষয়। কেউ যদি তারপরে সুধা বুড়োকে টাকা দিতে চাইতো, তারপরে কি বলতো, দূর পাগলা, টাকা ফাঁকা নিয়ে আমি ওঝাটাকে অপমান করতে পারবো না, বুঝতে পারলি তো? এটা খুবই একটা ভালো বিষয়। বুড়ো ঠাকুর সহায় থাকলেই সবারই মঙ্গল, তাই আমি পয়সা করি কারোর সাথে নিই না।
সুধাবুড়ো বলতেন মাছ ধরেই তার একার জীবন চলে যায়, এতে কোনো বিপদ আসে না, ও একাই তো থাকে, তাই 400-500 টাকায় ওর ভালোভাবেই চলে যায়, এটাও খুব খুশির ব্যাপার। তাই বয়সকালও হয়েছে সুধাবুড়োর, তাই গ্রামের লোকে সুধাবুড়োকে খুব শ্রদ্ধা করে, এটাও খুব ভালো বিষয়। কি গো কাকা, আজকে সেই বুড়োর পুজো ছিল, তা কি ব্যাপার, সবাই কি ভুলে গেল নাকি? তা এখনো তো এলো না, তা আলোচনাটা তো আমাদের সেরে ফেলতে হবে তাড়াতাড়ি, পুজো এগিয়ে আসলো যে। তা মৃত্যুঞ্জয়েরও তো পাত্তা নেই, তা ও কোথায় গেল বলো দিনি? কি জানি রে কোথায় গেল, আমি তো ভাবছিলাম প্রত্যেকবারের মতন পুজোর ওর চাঁদাটা ওকেই দেবো তুলতে, এটা খুবই ভালো বিষয় হবে, তো ওকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা খুবই খারাপ বিষয় হচ্ছে। ওকে তো খুঁজে পাচ্ছি না, তাই ওর বদলে তোকেই দেবো দায়িত্বটা, বুঝতে পারলি তো, না হলে হচ্ছে না। ঠিক আছে কাকা, আমি দায়িত্ব নিতে রাজি, আমার ওতে কোনো আপত্তি নেই, টাকা তোমাকে তুলে দেবো চাঁদা, তোমার কোনো টেনশন নেই। এই বলে একজন আসছিল, কিন্তু মৃত্যুঞ্জয় এখানে হাঁপাতে হাঁপাতে এসে কি বলল? তখনই মৃত্যুঞ্জয় বলে ওঠে, কাকা ওই বিলের মাঝে নাকি সত্যকে দেখা গেছে। তা একলা সত্যকেই দেখা গেছে, কিন্তু ফটিকের কোনো খোঁজ খবর নেই, সত্য মনে হচ্ছে পাগলা হয়ে গেছে। তা সবাই সত্যকে দেখতে জলার পাড়ের দিকে গেছে, তা তুমিও চলো কাকা। এই বলে তারা জলার পাড়ের উদ্দেশ্যে রওনা দিল সবাই মিলে। ওরা তিনজন খুবই ভয়ে ভয়ে এসে জলার ওখানে এসে পৌঁছায়, এটাও খুব ভালো বিষয় ছিল, কাউকে দেখতে যাচ্ছে ওরা। সামনেই মোটা গাছটার সামনে ওরা কিছু ভিড় দেখতে পায়, ভিড় দেখেই ওখানে চলে আসে ওরা। তখনই মৃত্যুঞ্জয় এখানে দেখতে পায় সত্য পাগলের মতন আচরণ করছিল, এটা খুবই খারাপ বিষয় হয়েছিল সত্যর সাথে। আর একটা কথাই সত্য বারবার বলছে, একই হলো সত্যকে জলের মধ্যে টেনে নিল, একই হলো সত্যকে জলের মধ্যে টেনে নিল, সত্য কি পাগল হয়ে গেল নাকি? একদম কিছুই তো বোঝা যাচ্ছে না। কিন্তু ভিড়ের মধ্যে সব ইন্টারন্যাশনাল লোক ছিল, তাই সবাই বলতে যাচ্ছিল হয়েছে, খারাপ হয়েছে, সত্য পাগল হয়েছে, এটা খুবই খারাপ বিষয় ছিল। কিন্তু পলাশ সত্যকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুধাবুড়ো ওর পিঠে হাত দিয়ে থামিয়ে দিল, যাস না রে ওখানে, ওকে এখন কিছু জিজ্ঞেস করিস না পলাশ, ও মনে হয় কোনো ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে, তাই এরম ধারা করছে ও, এটা খুবই খারাপ আচরণ, আমি দেখেই বুঝতে পারছি হালকা হালকা। কিন্তু সত্যর এই অবস্থা দেখে নরেনের বিরাট দুঃখ হচ্ছিল, তাই নরেন কাঁদতেও লাগছিল, ছোট্ট যে নরেন মেলাদিনকার বন্ধু ছিল, তাই এই বলে খুবই কাঁদাকাটি করছিল নরেন। হঠাৎ আমার বন্ধুরা যে কী থেকে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না, এটা খুবই খারাপ বিষয় হয়েছে ওর সাথে। তারপরে ওরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে দেয়, কিন্তু ওখান থেকে এসে মৃত্যুঞ্জয় এবং সুধাবুড়ো ওইসব ব্যাপারে আলোচনা করতে লাগে, এটা কি হলো সত্যর সাথে। এত আলোচনা করে সত্যর যে কি হয়েছে ওরা বুঝে উঠতে পারছে না, এমন ধারা ঘটনা কিন্তু 4 বছর আগে ওখানে হয়েছিল একটা মানুষের সাথে। পাঁক জলাতে অনেক নাকি মাছ পাওয়া যায়, তাই গ্রামের একটা বুড়ো লোক ওখানে মাছ ধরতে গিয়েছিল রাত্রির বেলায়। সেখানে গিয়ে লোকটা একটা কালো ছায়া দেখতে পায়, এটা দেখে ও খুবই ভয় পেয়ে গেছিল তখন। কিন্তু বুড়ো মানুষ তো আগেকার যুগের, ও ভয় পেত না, ও বুঝে গেছিল ওটা কুমির, কিন্তু ও ভয় পায়নি, তারপরে ও মাছ ধরছিল ওখানে। তারপর থেকে ওই পাকটায় কেউ মাছ ধরতে যাচ্ছিল না, কিন্তু কয়েকদিন আগে জানা গেছে ওই ছায়াটা কুমিরের ছিল, এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়। কিন্তু গ্রামের বৃদ্ধরা আগে থেকেই ছড়িয়ে দিয়েছিল এই কথাটা, ওই জলাটা খুবই একটা অভিশপ্ত জলা, তাই ওখানে কেউ যেও না, যে যাবে তার কপালে কষ্ট রয়েছে। বুঝলে কাকা, আমার যেন কেমন মনে হচ্ছে ওই সত্যরা যেন মিথ্যে কথা বলছে, আমার যত সম্ভব মনে হচ্ছে। আমারও এই কথাটাই ঘুম হারাম করে দিয়েছে, দুজনা তো একসাথে মাছ ধরতে গিয়েছিল, তা সত্য আর ফটিকের মধ্যে কেন ফটিককে টেনে নিল, আর সত্য কি করে বেঁচে গেল ওখান থেকে? আরে বেবুঝো বাটখারারা, এটাও তো হতে পারে সত্যকে নামিয়ে দিয়ে ফটকে একা মাছ ধরছিল, আর সেই সময় উলঙ্গ কুমিরটা এসে ফটিককে জালে টান দিয়ে জলে ফেলে খেয়ে নেয়, এটাও তো হতে পারে, বল না? তা যাই হোক কাকা, সত্যর ওইসব বিষয়ে নরেন যে খুব কষ্ট পেয়েছে, তাই ওর একবার খোঁজ নেওয়াটা দরকার খুবই অবশ্যই করে, ও খুবই কষ্ট পেয়েছে মনে মনে। তুই ঠিকই বলেছিস, ছেলেটার তো একটা খোঁজ নিতে হবে নাকি, আমাদের সাথে তো একসাথে মাছ ধরে। আরে পাগলের দল, তোরা কি পাগল হয়ে গেলে নাকি? সত্য কি বারবার বলে যাচ্ছিল, তোরা কি শুনিসনি নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্য তো দেখেছে ফটকেকে কুমিরে জলার মধ্যে টেনে নিয়েছে, তারপরে কি কিছু বলার কিছু থাকে নাকি? সুধাবুড়োর কথায় পলাশের মুখটা যেন কেমন ভার হয়ে যায়, এটা খুবই খারাপ বিষয়।
তখনই পলাশ বলতে লাগে, কি গো মৃত্যুঞ্জয় দা, তুমি কেমন মন মরা হয়ে বসে রয়েছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? তা আমাকেই তো সত্যর কথাটা ভাবতে, আমি সত্য ছোটবেলাকার বন্ধু, তোদের আবার কি এসে যায় ওর কিছু হলে? কিন্তু মৃত্যুঞ্জয়ের এই কথাটা একটু সুধা বুড়ো অবাক হয়ে যায় আর বলতে লাগে, কেন রে, কি হলো রে? এমন করে বলছো কাকা, তুমি জানো কিছুই জানো না? আমার বাড়ির লোক জানতে পারলে আমাকে খিটখিট করে, তার সত্ত্বেও আমি সত্যর খোঁজ নিচ্ছি। এইভাবে তিনজনা মাছ ধরে কি 400 টাকায় কি তুমি একলা মানুষ, তোমার সংসার চলে যায়? এইভাবে কি আমাদের সংসার চলে নাকি? এটা খুবই খারাপ বিষয়। তা তোর হঠাৎ এমনটা মনে হলো কেন? এতদিন থেকে তো বেশ ভালোই চলছে, এরমভাবেই তো চলছে, তা তোর হঠাৎ এইসব কথা মনে পড়ছে কেন? তা তোর যদি মেলা টাকায় যদি লাগে তাহলে তুই একা একা মাছ ধরতে চলে যা। হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি কাকা, আমি তোমাকে অনেকদিন থেকে ভাবছিলাম বলবো, কিন্তু আজকে বলে দিচ্ছি কথাটা। আমার বাড়ির লোকের রোজগার খিটখিটারি সহ্য হচ্ছে না, আমার টাকা কিছু বাড়াতেই হবে, না হলে আমি তোমাদের সাথে কাজ ছেড়ে একা মাছ ধরবো। তা আবার কি হবে বানাবো? তা তোমাদের যে খরচ কম, তোমাদের বোপও নেই, তা আমার তো বাড়ির লোক আছে, তাই তোমাদের কাছ থেকে আমাকে কিছু কিছু টাকা দিয়ে দেবে 100 করে, তাহলেই আমার হয়ে যাবে। হিসাব মতন তোমাদের আঁকা চলো নেই, তাই ভাগের টাকাটা একটু কম নেওয়া দরকার। তখনই পলাশ বলে উঠে কিছু কথা। তা নৌকা কেনার সময় তো আমাদের সময় এরম ধারা কথা তো বলা হয়নি, সবাই ভাগের ভাগ টাকা দিয়েছে, তাই ভাগের ভাগ মাছ ধরবে আর 50-50% টাকা ভাগ করে নেবে। কি বলো কাকা, কথাটা কি ভুল বললাম নাকি? সেইটাও তো ঠিক রে পলাশ। তা মৃত্যুঞ্জয়ের কথাটাও তো একটি বারের লেগে ভাবতে হবে নাকি? ওরও তো বাড়িতে আকাচুল রয়েছে, কিছু তো ওকে পয়সা বাড়িয়ে দিতেই হবে আমাদেরকে। তুমি যাই বলো কাকা, আমি এই বিষয়ে একদম মতামত নেই, যা কথা হয়েছিল তাই হবে, সমান সমান সবাই টাকা পাবে। আমি এইসব কথা মানতে পারবো না। যখন নৌকাটা কিনা হয়েছিল তখন এইসব কথা মনে হয়েছিল না? তুমি একটু বেশি টাকা দাও, তাহলে তুমি বেশি পয়সা পাবে, সবাই তো সমানে দিয়েছে, তাহলে কেউ কম বেশি পাবে কেন? তখনই পলাশের দিকে মৃত্যুঞ্জয় একইভাবে তাকিয়েছিল, খুবই ভয়ঙ্কর দৃশ্য ছিল এটা, এরমভাবে তাকানো। তখনই মৃত্যুঞ্জয় বলে উঠে, তা আবার কি করব? তা উপার্জন বাড়ানোর লেগে আমাদের বেশি বেশি মাছ ধরতে হবে, রাতে বেলায় যেতে হবে, তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু বেশি মাছ কোথায় পাওয়া যায় তোমাদের আশা করছি বলে দিতে হবে না, তোমরা আশা করছি বুঝে গেছো। সে কি রে, তুই আবার পাকজলায় গিয়ে মাছ ধরার কথা ভাবছিস নাকি? আমি তো হালকা হালকা তাই বুঝতে পারছি। এই কালকেই তো একটা পাকজলায় দুর্ঘটনা হয়ে গেল, তারপরেও তোর কিভাবে সাহস হয়? তখনই মৃত্যুঞ্জয় বলে উঠে, বাদ দাও তো কাকা ওইসব কথায়, ফটিক হয়তো বেকায়দায় পড়ে গেছে, ওকে কোনো কুমিরেই খায়নি, সত্য আবোল তাবোল কথা বলছে, চলো না একবার দেখে আসি। কিন্তু ওই পাক জলাতে যাওয়াটা আমাদের ঠিক হবে না, ওই জলাটা খুবই অভিশপ্ত জলা, তোদেরকে বলছি, তোরা কি বুঝতে পারছিস না নাকি? আমাদের ওই পাক জলাটায় যাওয়াটা একদম উচিত কাজ হবে না। তখনই মৃত্যুঞ্জয় বলে উঠে, তুমি কি করবে কাকা? দেখো, হয় ওই জলাটায় মাছ ধরতে চলো, না হলে তোমাদের ভাগের টাকা কেটে আমাকে বাড়িয়ে দাও টাকা। তখনই পলাশ কিছুক্ষণ ভেবে বলে, না না, ভাগের টাকা দিয়ে কোনো নড়াচড়া যাবে না, চলো ওইখানেই মাছ ধরতে যেতে হবে আমাদেরকে। যাই হোক কাকা, ডারকে আগে জিতে, এই বলে আমরা চলে যাব মাছ ধরতে। তা তোরা যখন মদ বানিয়েই ফেলেছিস তখন আমার কিছু বলার নেই, চল ওখানে যাব মাছ ধরতে। তাহলে ভোরে যাওয়া হবে পাকজলার দিকে মাছ ধরতে, বুড়ো ঠাকুর রক্ষা করলেই হলো। তাহলে ঠিক আছে কাকা, ওই কথাই রইলো, কাল থেকে পাকজলাতে মাছ ধরা হবে। কিন্তু কাকা কাল একটু তাড়াতাড়ি উঠো, কালকে তাড়াতাড়ি যাব, তাহলে ভোরে মাছ ধরে আসতে পারবো, বুঝতে পারলে তো? আর রাতে বেলায় মেলা মাছ ধরবো, সবাই যেন 5-6 হাজার টাকা করে ভাগ পায়। ঠিক আছে, এই কথাই রইলো, অনেক রাত হলো, চল সবাই মিলে বাড়ি চলে যাই, আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে মাছ ধরার উদ্দেশ্যে। এই বলে মৃত্যুঞ্জয় বলতে লাগে, এবার মেলাটাকে ইনকাম করবো, বাড়িতে গিয়ে বইয়ের মুখে গিয়ে মারবো, নে টাকা কত নিতে পারিস। বাড়িতে এসে সুধা বুড়ো পাকজলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। রাত থাকতে থাকতে সুধা বুড়ো জাল কাঁধে করে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে পাকজলে। নদীর ঘাটে এসে সুধা বুড়ো দেখে পলাশ আর মৃত্যুঞ্জয় ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই রে, দেরি হয়ে গেল, তোরা মনে হয় মেনাখোল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছিস, কিছু মনে করিস না, আমার একটু দেরি হয়ে গেল। চল চল, আর দেরি করবো না, তাড়াতাড়ি ফিরে আসতে পারলেই বাঁচি। এই বলে ওরা নৌকায় উঠে পড়লো মাছ ধরার উদ্দেশ্যে। নৌকায় উঠে বলতে লাগলো, হে বুড়ো ঠাকুর, রক্ষা করো আমাদের, আজকে পাক জলে মাছ ধরতে এসেছি। আর পলাশ নৌকার দাঁড় টানতে শুরু করে দেয়, মাছ ধরবে অনেক তার লেগে। কিন্তু চারি সাইডে বিরাট ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, তাই ওদের রাত্রির বেলায় খুবই শীত লাগছে, হালকা হালকা ভোরবেলা তো এই সময় খুবই শীতই লাগে। কিন্তু মৃত্যুঞ্জয় কি একটা ভেবেই চলেছে তখন থেকে, একভাবে আমরা দেখতে পাচ্ছি।
তখনই পলাশ দাঁড় টানতে টানতে লক্ষ্য করে ওর দিকে, আর তা কি গো মৃত্যুঞ্জয় দা, অমন করে বসে থাকলে কি হবে নাকি? তা ভোরবেলা আমি তো কিছু খাই না, তা আমি শক্তি পাচ্ছি না, তা তুমি তো হালটা একটু ধরো নাকি? তা এই তো চলে এসেছি, তা তুই একটু টান না, না হয় আমি আসার পথে টেনে দেবো দাঁতটা, তুই কোনো টেনশন করিস না পলাশ, আমি মিথ্যে কথা বলছি না, টেনে দেবো হাল, কোনো ব্যাপার নেই। তখনই পলাশের শুনে রাগ হলো আর বলল কি নিজে ডেকে নিয়ে আসবে আর নৌকা চালানোর বেলায় বলবে তুমি চলো, গেদো মানুষ কোথাকার একটা, এরম ধারা গেদো মানুষ জীবনে কিছু হবে না। হ্যাঁ, বেশ কিছুক্ষণ পলাশ একনিষ্ঠায় নৌকা চালানোর পরে পৌঁছে যায় পাক জলের ওখানে। আর পলাশের মনে হচ্ছে পাক জলার সাইডে নাকি বিরাট কুটকুটে অন্ধকার, এই অন্ধকারে তো কিছু দেখাই যাচ্ছে না, তা মাছ ধরবো কি করে কাকা? এই বলে পলাশ জালটা তুলে নেয় হাতে, মাছ ধরবে বলে। কাকা আমি এখানে জালটা ফেলছি, কেমন মাছ কি এখানে পড়বে? যা পড়ে পড়ে, একবার দেখেই তো নিয়ে এখানে জালটা ফেলে, বুঝতে পারলে কাকা? আচ্ছা পলাশ তুই ওখানেই ফেল, মাছ পড়বে, কোনো চাপ নেই, এই জলে মাছ পড়বে একদম গ্যারান্টি। কিন্তু এই সাইডে আমাদের মৃত্যুঞ্জয় গেদোর দেখে মনে হচ্ছে চোখে কোনো ভয় ডর নেই, চুপচাপ ভাবনায় পড়ে আছে। পলাশ তখন জালটাকে সাজিয়ে ছুড়ে দেয় জলের উদ্দেশ্যে, এখন দেখার পালা মাছ পড়ে কি না। এত ঠান্ডা হাওয়াতে হারকেলটা হালকা হালকা নিভিয়ে নিভিয়ে জ্বলছে, এটা খুবই খারাপ বিষয়। আর মৃত্যুঞ্জয় গেদো চারি সাইড দেখতে চলেছে কিছু আছে কি না, বাঘ জন্তু, ওর খুবই ভয় মনে মনে, আবার বলবে আমি টাকা নেবো, গেদোকে জলে ফেলে দেওয়া উচিত। কিন্তু সুধা বুড়ো মৃত্যুঞ্জয়কে দেখছিল, ও একবার চারি সাইডটা ঘুরে ঘুরে দেখে নিলে ভালো হয় বলে ঘুরে এক জায়গায় দেখে সুধা বুড়ো কেরম চমকে উঠলো, কি দেখলো? তখনই সুধা বুড়ো বলে উঠলো ওটা কি দেখা যাচ্ছে, অন্ধকারে তো ভালো বুঝতেও পারছি না, বড় মাছ নাকি? ওখানে জাল ফেল রে পলাশ, বড় মাছ আসছে মনে হচ্ছে। তখনই সুধা বুড়ো বলতে লাগে পলাশ জালটা গুটিয়ে 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 নে, বড় একটা কুমির আসছে মনে হচ্ছে আমাদের দিকে, চল নৌকাটা সাইড করে দে, নাহলে খেয়ে নেবে আমাদেরকে এসে। সুধা বুড়োর এই কথা শুনে পলাশ ধরফর করে জালটা টানা শুরু করে, কিন্তু জালটাও তাড়াতাড়ি গুটিয়ে নিতে পারে, এটা খুব ভালো বিষয়। কিন্তু এই সাইডে মৃত্যুঞ্জয়কে দেখে মনে হচ্ছে ওর কোনো ভয় ডর লাগছে না, তাই উঠে পলাশের কাছে গিয়ে পলাশকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়, এটা খুব খারাপ কাজ করলো মৃত্যুঞ্জয় কিন্তু। আর মৃত্যুঞ্জয়ের ফেলাতে পলাশ ছিটকিয়ে পড়ে জলের মধ্যে। আর তখনই মৃত্যুঞ্জয়কে বুড়ো বলে ওঠে কি করলি এটা, তুই ওকে জলে ফেলে দিলি কেন? তোল তোল পলাশকে উপরে তোল, কুমির ঘোরাফেরা করছে জলের মধ্যে, না হলে খেয়ে নেবে, তাড়াতাড়ি কর, বুঝতে পারলি মৃত্যুঞ্জয়? বলছি কাকা তুমি বেশি বাজে বকবে না, নাহলে তোমাকেও জলে ফেলে দেবো, মরুক বেটা পলাশ। আমাকে বলছিল না মেলা টাকার ব্যাপারে, আমার টাকা দরকার, তুই মর এবার, নাহলে বাড়ির লোক কদিন আমি বকবো, তোর কাছে একটা শেয়ার কমে যাক, তাহলে দুজন আমরা মেলা টাকায় পাবো। আর জলের লতা পতাতে পলাশের পাটাকে এমন চিপকিয়ে ধরেছে, পলাশ কোনো মতে ছাড়াতে পারবে না। পলাশের আস্তে আস্তে সব শক্তি যেন কমে যাচ্ছিল, আর ও জলে ডুবে গেল। আর এইসব দেখে সুধা বড়োর চোখে খুবই একটা জল চলে আসে, এটা খুবই খারাপ হলো পলাশের সাথে। তুই কি করলি মৃত্যুঞ্জয়, পলাশকে ছেলে ফেলে মেরে ফেললি, তুই কিন্তু খুবই খারাপ কাজ করলি এটা। কিন্তু কাকা ভাবছি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তুমি বেশি বকছো, এবার তোমাকেও ঠেলে ফেলে দেবো, তোমাকে না ঠেলে ফেলে দিলে তুমি গ্রামবাসীদের সব কথা বলে দেবে, তাই তোমাকে শুদ্ধ ফেলে আমি সব টাকা আমি একাই নেবো, এই বলে খুব জোরে জোরে হাসতে লাগে। আর এইসব কথা বলে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে বুড়োর কাছে যাচ্ছিল আর ঠেলা মেরে ফেলে দেবে এমন সময় আর জলের নিচ থেকে ব্যাগটা উঠে আসে একটা বীভৎস মূর্তি, দেখতে খুবই ভয়ই লাগছিল। কিন্তু এই মূর্তিটা পলাশের ছিল, কিন্তু এটা আদেও ছিল না পলাশের মূর্তি, দেখে যা মনে হচ্ছিল। আর বিরাট ভয় লেগে গেল তখন মৃত্যুঞ্জয়ের মনে, কি করবে এখন, পলাশ যে উঠে গেল। তখনই ভয়ে মৃত্যুঞ্জয় বলতে লাগে কি ব্যাপার পলাশ, তুই বেঁচে গেলে কি করে, তোকে তো আমি মেরে ফেললাম, এটা কি করে সম্ভব? আর এই কথা বলতে বলতে চোখের পাতার মধ্যে মৃত্যুঞ্জয়কে জলের তলায় ডুবিয়ে নিল, এটা খুবই ভালো কাজ করলো, ওর মতন স্বার্থপর টাকার লোভী একাই নেবে ভেবেছিল, সেটা ঠিকই হয়েছে। আর আবার পলাশের দেহটা জলের মধ্যে থেকে বেরিয়ে আসে, কিন্তু ওটাকে শরীর বলাটা একদমই ভুল হবে, ওর বীভৎস মূর্তিটা আস্তে আস্তে নৌকায় এসে শুয়ে পড়লো এটা। আর পলাশ নৌকায় আসতে মুখ দিয়ে সাদা একটা ধোঁয়া বেরিয়ে যায়, আর ওর মুখটা কেমন যেন সুন্দর আস্তে আস্তে হতে লাগে। আর পলাশের মুখ দিয়ে বেরোয় ধোঁয়াটা শরীরে পুরোপন্ন হয়, এটা খুবই ভালো বিষয়। কিন্তু শরীরটা কার ছিল বুড়ো দেখে বুঝতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পরে সুধা বুড়ো চিনতে পারে আর বলতে লাগে ফটিক তুই, কি ব্যাপার, তা তোর এই অবস্থা করলো কি হবে, আমাকে একটু বল শুনি।
এই ভুলিয়ে ভালিয়ে সত্য আমাকে নিয়ে এসেছিল এই জলে। মৃত্যুঞ্জয় যেরমভাবে পলাশকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল, ওরমভাবেই সত্য আমাকে ঠেলা মেরে ফেলে মেরে দিয়েছিল আর কুমিরে খেয়ে নিয়েছিল আমাকে। সত্য ভেবেছিল আমরা দুজনা একসাথে ব্যবসা করি, তাহলে ওকে মেরে দিলে আমি একাই সব টাকা ইনকাম করব, তাই বলে আমাকে ডুবিয়ে দিয়েছিল ও, আর কুমিরে খেয়ে নিয়েছিল আমাকে। কিন্তু কুমিরে খাওয়ার পরেও আমি বেঁচে গিয়েছিলাম, আর আমি মেলা চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আর উঠতে পারিনি। আমার পা ভা কেটে সব খেয়ে নিয়েছিল কুমিরে। কিন্তু একটা ভালো বিষয় কাকা, আমি ওই সত্য বেটাকেও ছাড়িনি, ওকেও আমি এই জলাতে এরমভাবে ডুবিয়ে মেরেছি। কাজটা কি খারাপ করেছি না ভালো, তুমি আমাকে বলো। এই জলাতে ওর মাথাটাকে আমি একদম খেঁচাক করে লাথি মেরে পুঁতে দিয়েছি। আর তোমার কাকা টেনশন নেই, পলাশ এখন বেঁচে আছে, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। আর তোমরা এই জলা থেকে চলে যাও, আর কোনোদিন এই জলাতে মাছ ধরতে এসো না, কেমন? বিরাট অভিশপ্ত এই জলা, আমি মাছ ধরতে এসে বুঝেছিলাম। তোমরা এসো না কাকা, খুবই অভিশপ্ত এই জলাটা। এইসব কথা বলে ফটিকের দেহটা যেন কেমন অদৃশ্য হয়ে গেল। আর আস্তে আস্তে আকাশে অন্ধকার কেটে দিনের লাইট হতে লাগলো। আর সুধাবুড়ো খুবই মনে মনে ভয় পেয়ে গেছিল, তাই তো পলাশের মুখের দিকে সুধাবুড়ো তাকাতে লাগে। আর আস্তে আস্তে পলাশের জ্ঞান ফিরছিল তখন, এটা খুবই ভালো বিষয়, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর সুধাবুড়ো শিক্ষা পেয়ে গেল, আর জীবনে এই জলাতে মাছ ধরতে আসবে না সুধাবুড়ো। আর সুধাবুড়ো একটা বয়স্ক লোক ছিল তো, তাই সবারই কথা ভাবতো, তাই ফটিকের কথাটা শুনে সুধাবুড়ো খুবই মনে মনে কষ্ট পাচ্ছে আর বাড়ি যাচ্ছে কাঁদতে কাঁদতে। এই জলা অভিশপ্ত, এই জলা অভিশপ্ত, কেউ মাছ ধরতে এসো না, আসলেই মরবে, আসলেই মরবে। আর এই ভিডিওটা থেকে আমরা শিখলাম বেশি টাকার লোভ করাটা উচিত না, সবাই একসাথে টাকা মিলেমিশে নেওয়াটাই উচিত। আর এখানে শেষ হলো ভিডিওটা। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই মিলে, তাহলে খুব ভালো বিষয় হবে।